নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। আইএসএফ এজেন্ট ও ভোটারদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগে ফিরিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বঙ্গে বাড়ছে বিজেপি, ক্ষতি টিএমসির। কন্যাকুমারীতে মগ্ন মোদিজি, মুখে স্মিত হাসি, হাতে জয়ের চিহ্ন, শেষ দফায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, ইঙ্গিতে নয়া বুথ ফেরত সমীক্ষায়। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আইএসএফ এজেন্ট ও ভোটারদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পুমলিয়া প্রাথমিক বিদ্যালয় অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের 18 নম্বর বুথে আইএসএফ এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি আইএসএফ কর্মী সমর্থকদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই রাস্তাতেই দিচ্ছে তৃণমূল কর্মীরা। আনন্দপাড়া এলাকার ভোটাররা ভোট দিতে পারছেন না বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা। যদিও খবর পেয়ে বুথ চত্বরে এসেছে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। তবে আনন্দপাড়ায় পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা না যাওয়ায় কেউ ভোট দিতে আসতে পারছেন না। কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন মোদি। 131 বছর আগে কন্যাকুমারীতে এই স্থানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। তার নামেই এই স্থান নামাঙ্কিত হয়েছে। সেখানেই ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন, সপ্তম তথা শেষ দফায় ভোট গ্রহণ আজ। গোটা দেশ যখন ভোটদানে ব্যস্ত, সেই সময় ধ্যানে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 30শে মে সন্ধে 6:45 নাগাদ ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। আজ 1 জুন সন্ধে ভোট পর্ব মেটার পর ধ্যানভঙ্গ করবেন প্রধানমন্ত্রী মোদি। ধ্যানের সময় সম্পূর্ণ মৌনব্রত পালন করেছেন প্রধানমন্ত্রী। কোনো খাদ্য গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী মোদি। শুধুমাত্র ডাবের জল, আঙুরের রস পান করেছেন তিনি। এদিন সকালে প্রধানমন্ত্রীকে সূর্য প্রণাম করতে দেখা যায়। গেরুয়া বসনে ধ্যান করেছেন প্রধানমন্ত্রী মোদি। হাতে জপমালা, মুখে স্মিত হাসি, হাতে জয়ের চিহ্ন। শেষ দফায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী। ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4:30 নাগাদ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার আগেই সাধারণ মানুষরা ভিড় করতে শুরু করেন। তাদেরকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে স্মিত হাসি, হাতে জয়ের চিহ্ন। আর শনিবার সপ্তম তথা শেষ দফা নির্বাচন ছিল। আর এবারের ভোটের সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্রগুলি রয়েছে এই দফাতেই। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট আজ। তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, ইঙ্গিতে নয়া বুথ ফেরত সমীক্ষায়। শনিতেই সমাপ্ত লোকসভা নির্বাচন। এদিন ভোট মিটতেই নজর এক্সিট পোলে। তবে বুথ ফেরত সমীক্ষা সবসময় মেলে না। অতীতে বহু এক্সিট পোল রিপোর্ট ভুল প্রমাণিত হয়েছে। বুথ ফেরত সমীক্ষা ফলাফলের একটি আভাস দেয় মাত্র, অনেক সময় তার নাও মিলতে পারে। বাংলার 42টি কেন্দ্রের নির্ভুল এক্সিট পোল তুলে ধরবে এই সময় ডিজিটাল। শেষ দফার ভোট শেষ হওয়ার পর প্রকাশিত হবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। এদিন এক্সিট পোল নিঃসন্দেহে ফলাফলের পূর্বাভাস দেবে, মতামত বিশেষজ্ঞ মহলের।